মঙ্গলে মঙ্গল অভিযান আর কয়েক ঘন্টার অপেক্ষা, শুরু কাউন্টডাউন। ঘড়ির কাঁটায় ঠিক 2:38 বাজলে আসবে সেই মাহেন্দ্রক্ষণ। তার আগে এখন চূড়ান্ত ব্যস্ততা শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে, সেই সঙ্গে চাপা উৎকণ্ঠা। কন্ট্রোল রুমে সব্বার চোখ কম্পিউটার স্ক্রিনে। উৎক্ষেপণ সফল হলে ইসরোর মুকুটে যুক্ত হবে নতুন পালক। সফল উৎক্ষেপণের প্রার্থনায় সোমবার সন্ধ্যায় তিরুপতি মন্দিরে গিয়ে পুজো দেন ইসরো চেয়ারম্যান কে রাধাকৃষ্ণন। বিজ্ঞানীরা বলছেন, সব ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে যানটি মঙ্গলের কাছাকাছি পৌঁছে যাবে। মঙ্গলকে প্রদক্ষিণ করতে করতে তার মাটি ও আবহাওয়ার বিশ্লেষণ করে সেই তথ্য ইসরোর বিজ্ঞানীদের কাছে পাঠাবে মঙ্গলযান। মহাকাশ বিজ্ঞানীরা বলছেন, 25 থেকে 30 দিন মঙ্গলযান পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করবে, তারপর রওনা দেবে মঙ্গলের উদ্দেশ্যে। ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের আশা, লাল গ্রহের রহস্য উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই অভিযান। বিভিন্ন সংবাদ মাধ্যমের যৌথ জনমত সমীক্ষায় 4 রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের খারাপ হালের দিকে ইঙ্গিত করা হচ্ছে। এমনকি সমীক্ষায় মোদির তুলনায় পিছিয়ে পড়েছেন রাহুলও। এই প্রেক্ষাপটে ওপিনিয়ন পোলের ওপর নিষেধাজ্ঞার জন্য জোরালো সওয়াল করল কংগ্রেস। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে এ ব্যাপারে নিজেদের মতামত জানিয়ে দিয়েছে তারা। আর কংগ্রেসের এই অবস্থানকেই কটাক্ষ করছে বিজেপি। তাদের দাবি, মোদির উত্থানে ভয় পেয়ে গিয়েই কংগ্রেস জনমত সমীক্ষা বন্ধ করে দিতে চাইছে। সদ্য বিজেপির সঙ্গ ছাড়লেও এই ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করছে নীতিশ কুমারের জেডিইউও। যদিও কংগ্রেসের মতোই জনমত সমীক্ষা নিষিদ্ধ করার পক্ষপাতী সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং সিপিআইও। জনমত সমীক্ষা নিষিদ্ধ করার বিরুদ্ধে বিজেপি, শিবসেনা ও অকালি দল। শর্ত সাপেক্ষে জনমত সমীক্ষা চলতে দেওয়া উচিত বলে মনে করছে সিপিএম ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। জনমত সমীক্ষা নিয়ে এই চাপানুতরের নেপথ্যে রয়েছে এবছরের 4 অক্টোবর বিভিন্ন রাজনৈতিক দলকে লেখা নির্বাচন কমিশনের একটি চিঠি, যে চিঠিতে জনমত সমীক্ষা নিষিদ্ধ করার বিষয়ে দলগুলির কাছ থেকে মতামত জানতে চায় কমিশন। নির্বাচন কমিশনের এই চিঠির প্রেক্ষিতেই সোমবার নিজেদের মতামত জানায় কংগ্রেস। যদিও মতামত জানানোর এটাই শেষ দিন হলেও বিজেপি কিন্তু কমিশনে নিজেদের মতামত জানায়নি। শহরে ফের শ্লীলতাহানির অভিযোগ। দীপাবলির রাতে বন্ধুর সঙ্গে যাওয়ার সময় যাদবপুরের এক তরুণীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, রবিবার রাত 9:20 নাগাদ তিনি তার বন্ধুর সঙ্গে মোটর বাইকে চেপে যাদবপুরের গাঁধী কলোনির দিকে যাচ্ছিলেন। তখন সেখানে রাস্তার ওপর চেয়ার দিয়ে আটকানো ছিল, কিন্তু কোনো নো এন্ট্রি বোর্ড ছিল না। তিনি চেয়ার সরিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় ক্লাবের সদস্যরা তাকে মারধর করেন এবং শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওই তরুণীর। তার বন্ধুকেও মারধর করা হয় বলে অভিযোগ। এরপর ওই তরুণী ও তার বন্ধু যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে পুলিশ শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে। রুদ্রনারায়ণ শর্মা নামে ক্লাবের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। যদিও ক্লাব কর্তৃপক্ষের দাবি, কালীপুজোর ভোগ বিতরণের সময় ওই তরুণী ও তার বন্ধু দ্রুত গতিতে মোটর বাইক নিয়ে যাওয়ার চেষ্টা করলে বচসা বাধে, কিন্তু মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্রিকেটের নন্দনকাননে যেদিন শেষ সচিনের 199তম টেস্ট, সেদিনই শহরে শুরু 19তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারও 10 নভেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হবে আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের। উদ্যোক্তারা জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সহ বহু তারকা। উদ্বোধনী ছবি ঋতুপর্ণ ঘোষের তাকঝাঁক। 17 নভেম্বর শেষ হবে চলচ্চিত্র উৎসব। সমাপ্তি অনুষ্ঠান হবে সায়েন্স সিটিতে। উদ্যোক্তারা জানিয়েছেন, ওই দিন বাংলার 5 কৃতিকন্যা মৌসুমী চট্টোপাধ্যায়, বিপাশা বসু, রানী মুখোপাধ্যায়, সুস্মিতা সেন ও কঙ্কনা সেন শর্মাকে সম্মান জানানো হবে।